আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা মূলত টাইপ 2 ডায়াবেটিসে ভুগে থাকেন। আর টাইপ 2 ডায়াবেটিস হলো আপনার শরীরে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়, এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে যে ডায়াবেটিসটা হয় সেটাই টাইপ 2 ডায়াবেটিস। এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা যদি আপনারা আগে থেকে বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যদি ব্যবস্থা নেন, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তো আজকে আমি মূলত কথা বলবো এই ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনার তৈরি হয়, সেক্ষেত্রে কি লক্ষণ প্রকাশ পাবে। মূলত আপনার যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে বা ইনসুলিন রেজিস্ট্যান্স শুরুর দিকে হবে, তখন আপনার বারবার খিদা লাগবে। আপনি খাওয়ার পরেও মনে হবে যে কিছুই খাননি, একটু পরপর খাইতে মনে চাবে এবং বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার বা কার্বোহাইড্রেটের প্রতি আপনার ক্রেভিংসটা বেশি থাকবে। সারাদিন ঘুম ভাব, ক্লান্তি লাগা, অবসাদ লাগা, রক্তে কোলেস্টেরল পরিমাণ বেড়ে যাওয়া, রক্তে একটু উচ্চ রক্তচাপ দেখা দেওয়া এবং বগলে, ঘাড়ে মানে যে সমস্ত জায়গায় ফোল্ড আছে, ওই সমস্ত জায়গার চামড়া কালো হয়ে যাবে, মোটা হয়ে যাবে এবং স্কিনে বিভিন্ন ট্যাগ দেখা দিবে। মানে স্কিনে আপনার ছোট চামড়া গজাবে। পেটে চর্বি খুব দ্রুত বেড়ে যাওয়া এবং শরীরের ওজন খুব দ্রুত বৃদ্ধি পাওয়া, এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। পাশাপাশি আপনি যখন রক্ত পরীক্ষা করবেন, রক্তের ভিতরে দেখবেন যে হোমা আয়ারটা অনেক বেড়ে গেছে এবং রক্তে ইনসুলিনের পরিমাণটা অনেক বেড়ে গেছে। এই মুহূর্তে আপনার ডায়াবেটিস হবে না, কারণ ইনসুলিন বেশি থাকলেও আপনার রক্তের সুগারের লেভেলটা নর্মাল থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স যখন শুরু হয়, তখন এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের প্যানক্রিয়াস অনেক বেশি ইনসুলিন তৈরি করে। এখন অনেক বেশি ইনসুলিন একটা পর্যায়ে গিয়ে যখন কাজ করে না, যখন রক্তের গ্লুকোজটাকে নরমালে রাখতে পারে না, তখনই আমাদের ডায়াবেটিস দেখা দেয়, আমাদের রক্তে সুগারটা বেড়ে যায়। তো আপনাদের যাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণগুলো প্রকাশ পাবে, শরীরের ওজন বেড়ে যাওয়া, বারবার খিদা লাগা, রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ দেখা দেওয়া, ক্লান্তি ভাব লাগা বা অবসাদ লাগা, ঘুম ভাব লাগা, এই ধরনের লক্ষণ যখন প্রকাশ পাবে, আপনারা রক্তের পরীক্ষা করবেন। রক্তে দেখবেন যে ইনসুলিন লেভেলটা কেমন আছে, হুমা এয়ারটা কেমন আছে। যখন এগুলোর ভিতরে উল্টাপাল্টা বা গড়বড় পাবেন, তখনই খুব দ্রুত এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমানোর জন্য আপনারা ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, আপনারা ডায়েট করবেন বা যদি মেডিকেশন প্রয়োজন হয় মেডিকেশন নিবেন। তাহলে কি হবে? আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা হবে না